শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট 2026। আমরা দেখতে পেলাম যে সকাল 7:30টায় থেকে যে ভোট শুরু হয়েছে, টানা বিকেল 4:30 পর্যন্ত কিন্তু সেই ভোট কিন্তু এই মাত্র শেষ হলো। আমরা দেখতে পাচ্ছি যে ভোট দেওয়ার পরে এখানের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, যারা স্থানীয় লোকজন রয়েছে, তারা কিন্তু ভোট কেন্দ্রের যে পাশে তারা অপেক্ষা করছেন এবং বহুল যে প্রতীক্ষিত যে ভোট এবারে হলো, সেই ভোটের ফলাফল জানার জন্য কিন্তু তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই এলাকার আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার ইটবেড়িয়া ইউনিয়নের কালীচান্না গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ভোটার রয়েছেন, ভোটার বিন্দুরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা আজকের এই যে আমরা একটু তাদের কাছে জানতে চাবো যে আজকে এখানে যে আপনারা ভোট দিলেন, এখানে ভোটের পরিবেশ কেমন হয়েছে এবং দীর্ঘদিন পরে আপনারা ভোট দিয়েছেন, এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল? ধন্যবাদ। মোহনা টেলিভিশন, খুব সুন্দরভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। আমরা দীর্ঘদিন পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাই একত্রিতভাবে ভোট দিয়েছি। জি ধন্যবাদ। আপনাকে কাছে একটু জানতে চাবো যে এখানে ভোটের পরিবেশ কেমন ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল? ধন্যবাদ। এখানের আইন শৃঙ্খলা পরিবেশ খুবই ভালো ছিল। এখানের মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারছে, কোনো সমস্যা, কোনো হানাহানি, কোনো কথাবার্তা কিছু নেই, সুষ্ঠুভাবে এখানে ভোট। জি, আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এখানে? ধন্যবাদ। এখানে সুন্দর পরিবেশ এবং ভোটার উপস্থিতি খুবই সম্মানজনক। আমরা এই জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। জি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে অনেক বিচ্ছিন্ন ঘটনার আমরা খবর পেয়েছি, তো আপনাদের এলাকায় এই ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, আমাদের এখানে সুষ্ঠু সুন্দরভাবেই আমাদের নির্বাচন সংগঠিত হয়েছে। আর আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া, প্লাস বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছ থেকেও অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। এই হলে আমাদের সবার উপস্থিতিতে মনের সাধনা মিটেই সবাই ভোট দিতে পারছে, কিন্তু ভোটার সংখ্যা একটু কম, যেহেতু দেশের পরিস্থিতির উপরে সব নির্ভর করে, এজন্যই হয়তো ভোটার সংখ্যা একটু কম হয়েছে। এজন্য আলহামদুলিল্লাহ ভোট দিতে পেরে লাখো শুকরিয়া। জি, আপনার কাছে আমার প্রশ্ন, এবারের এখানে যে আপনার ভোট দিলেন, এখানে কি ভোট দিতে কেউ কোনো বাধা প্রদান করেছে কিনা? না, এখানে কেউ বাধা দেয় না। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং এই 16 বছর পর ভোট দিয়েছে সবাই, আমোদ উৎসব করিয়া ভোট দিতে আইছে। জি ধন্যবাদ। আমরা একজন তরুণ ভোটারের কাছে জিজ্ঞেস করব, আপনি তরুণ ভোটার হিসেবে এবারে নির্বাচনটা কিভাবে দেখছেন? অবশ্যই সুন্দরভাবে দেখছি। আমার জীবনে প্রথম ভোট দিলাম। এখানে আমাদের ইটবেড়ি ইউনিয়ন 4 নং ওয়ার্ড সুস্থ সুন্দরভাবে নির্বাচন হয়েছে। আইন প্রশাসনও ভালো ছিল, মানুষের উপস্থিতিও ভালো ছিল। আমাদের ভোটও ভালো কাস্ট হবে। সুন্দর নির্বাচন অনেকদিন পরে, 17 বছর পরে অনুষ্ঠিত হয়েছে। যে আমরা আপনার কাছে একটু জানতে চাবো, এখানে পুরুষ এবং মহিলা ভোটার, আপনি কোন ধরনের ভোটার এখানে বেশি উপস্থিতি হয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এখানে পুরুষ এবং মহিলা প্রায় সেম ভোটার উপস্থিত হয়েছে এবং আমরা আনন্দিত এজন্যই যে আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, এবছর ভোট দেওয়ার সুযোগ পাইছি, আমরা আনন্দের সহিত ভোট দিছি। জি ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম এই এলাকার যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা কিন্তু দীর্ঘদিন পরে সুন্দর পরিবেশে এবং বাধাহীনভাবে কিন্তু তারা এবারের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিয়েছেন, তাদের মতামত প্রকাশ করেছেন। সাথে সাথে কিন্তু তারা গণভোটে কিন্তু ভোট দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলার যে 4টি উপজেলা রয়েছে, 4টি যে আসন রয়েছে, সেই 4টি আসনে 513টি ভোট কেন্দ্রে কিন্তু এবারের ভোটাররা প্রদান করেছেন এবং প্রায় 15,10,000 কিন্তু ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন। আমরা পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন 35 থেকে 40% মতো ভোট কিন্তু কাস্ট হয়েছে বলে তিনি প্রাথমিক আমাদেরকে একটি ধারণা দিয়েছেন। আমরা পটুয়াখালীর যে অন্যান্য যে আসনগুলো রয়েছে আমরা সেখানে গিয়েছি, আমরা সেই আসনগুলোই দেখেছি যে ছোটখাটো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পটুয়াখালী জেলার যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু হয়েছে। পটুয়াখালীর যে 2টি আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, পটুয়াখালী 2 আসন বাউফল, সেই আসনে কিন্তু যতটা উত্তাপ রয়েছিল ভোটারদের মাঝে, বিশৃঙ্খলার যে একটি তাদের ভিতর যে একটা সংখ্যা রয়েছিল, সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি। এছাড়াও পটুয়াখালী 3 আসন গলাচিপ এবং 10 মিনা, আপনি জানেন যে বিএনপি সমর্থিত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সেখান থেকে কিন্তু নির্বাচন
করছেন, তার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। তাদের ভিতরে কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখে এসেছি যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং বাংলাদেশের যে কয়টি গুরুত্বপূর্ণ যে সেন্টার রয়েছে তার ভিতরে কিন্তু গলাচিপা কিন্তু একটি ঝুঁকিপূর্ণ সেন্টার হিসেবে আমরা গলাচিপা সেই সেন্টারে কিন্তু আমরা তেমন কিছুই দেখিনি, সামান্যতম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তি এবং সুষ্ঠুভাবে কিন্তু সেখানেও কিন্তু ভোট গ্রহণ হয়েছে। তো পটুয়াখালী জেলার যে 4টি আসন রয়েছে 4টি আসনেই এ পর্যন্ত তেমন কোনো বড় সহিংসতার খবর আমাদের কাছে নেই। তো পটুয়াখালী থেকে ভোট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।